দেখো তোমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা পুরো 100%। এখন 100% তো বলা কোনোদিন ঠিক না, সেজন্য আমরা বললাম কত। ধরো তোমার এরকম যে 99.99%, 99.99% এই প্রশ্নটা আসার সম্ভাবনা এরকম, মানে এই প্রশ্নটা এতটা গুরুত্বপূর্ণ। তো দেখো এই প্রশ্নে তোমাকে বলা আছে কি, যে tan a প্লাস sin a ইকুয়াল কি a, এবং tan a মাইনাস sin a ইকুয়াল কি b। তাই যদি হয় তাহলে তোমাকে প্রমাণ করতে বলতে কি, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কি 4√ab। এখন তোমার এখানে এ দিছে, এখানে বি দিয়েছে, তো এই জিনিসটাই তোমার যদি এ বি না দিয়ে, ধরো কথার কথা এখানে যদি এরকম দিতে এটা সমান পি এটা সমান কিউ, তাহলে এই প্রশ্নটা তোমার প্রমাণ করতে বলতো কি, প্রমাণ করতে বলতো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল কি 4√পি কিউ। যদি এখানে থাকতো এক্স, এখানে থাকতো ওয়াই, তাহলে এখানে কি আসতো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কি 4√এক্স ওয়াই। তার মানে একই প্রশ্ন তোমাকে অনেক ভাবে দিতে পারে, মানে মোট কথা হচ্ছে এই সেম প্রসেসে আসতে পারে। তো দেখো এই জিনিসটা আমরা সলভ করবো কিভাবে। তো দেওয়া আছে, আমি আর লিখলাম না, যেহেতু সমাধান করছি এখানে তো আগে লিখতে হয় কি, দেওয়া আছে এটা সমানে এটা সমানে এটা লিখতে হয়। আমি সরাসরি চলে গেলাম কোথায়, লেফট হ্যান্ড সাইডে। আমাদের কি ছিল, লেফট হ্যান্ড সাইড সমান কি ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো এর মান কি ছিল, যেটা হতো এখানে লিখতে হইতো যে দেওয়া আছে, তো আমি ওটা লিখলাম তোমাদের বলে দিলাম। তো এ মানে কি ছিল, দেখো এই গোটাটা না, হ্যাঁ এই এ মানে কি ছিল tan a প্লাস সাইন এ, তাহলে কি হবে tan a প্লাস সাইন এ। এটা কার মান ছিল, এটা ছিল এর মান, কিন্তু কি ছিল এর উপর স্কোয়ার না, তো তাহলে কি দিবে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিবে। তো ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল, ব্র্যাকেট না দিলে এই স্কোয়ারটা শুধু থার বুঝবে কার উপরে, সাইনের উপরে, কিন্তু এটা তো ছিল এর উপর স্কোয়ার, আর এ মানে তো টোটালটা, তাহলে কি হবে টোটালটার উপর স্কোয়ার। মাইনাস ছিল মাইনাস, বি মানে কি ছিল এটা tan a মাইনাস সাইন এ, এটা ছিল। তো বি এর উপর কি ছিল স্কোয়ার, তাহলে বি এর গোটাটার উপর কি হবে হোল স্কোয়ার, এরকম। এখন দেখো তুমি যদি এটাকে মনে মনে এরকম ধরো, এই যে tan a আছে না, তুমি যদি এই tan a কে মনে মনে এরকম ধরো যে এ ধরো, আর এই সাইন এ যেটা আছে সেটাকে যদি মনে মনে এরকম ধরো যে বি ধরো, তাহলে দেখো জিনিসটা কোন ফরম্যাটে আসে। তাহলে এটা মানে কি ধরলাম, আমি এ ধরলাম, তাহলে এখানে কি হবে এ প্লাস ছিল প্লাস, সাইন এ মানে কি ধরছিলাম বি, তাহলে এখানে কি লিখবে বি। তো গোটার উপর কি ছিল হোল স্কোয়ার না, তো হোল স্কোয়ার দাও, মাইনাস ছিল মাইনাস দাও, এটা মানে কি এ মাইনাস তারপরটা মানে কি ধরেছিলাম বি, তারপর কি হবে হোল স্কোয়ার। তো দেখো এটা আসে এই ফরম্যাটে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা সমান দেখো আমরা একটা সূত্র শিখছিলাম, সেটা কি ছিল 4ab, এই সূত্র শিখছিলাম না আমরা। হ্যাঁ তোমাদের এভাবে উল্টা ভাবে আসতে পারে, আমরা শিখছিলাম 4ab সমান এটা, তোমাদের প্রশ্ন এটা আসলে এটাও লিখবে, বুঝাইছে। তাই যদি হয় তাহলে আমার সূত্র কি ছিল 4ab, এ মানে কাকে ধরেছিলাম, দেখো এ মানে tan a কে ধরেছিলাম না, তাহলে কি হবে tan a ইন্টু বি মানে কাকে ধরেছিলাম সাইন a কে, তাহলে কি হবে সাইন a। এখন শুধু ম্যাথ করলেই হবে না, তোমার যেখানে প্রমাণ করতে বলবে বা দেখাতে বলবে তখন তোমার ওই জিনিসটা বের করতে হবে। তাই যদি বের করতে হয় তাহলে আমাদের দেখো এখানে কি আছে, √ab আছে। তো √ab মানে কি, এ মানে ছিল এই টোটালটা, তাহলে এই টোটালটার উপর রুট হতে হবে এবং এই টোটালটার উপর রুট হতে হবে। তো তাই যদি করতে হয় তাহলে এখান থেকে তো আর ওইভাবে করা যায় না। তো এখানে একটু আমরা এটা ট্রিক্স খাটাবো, সেই জিনিসটা কেমন, যে 4√tan² a sin² a, এটা কিভাবে করলাম, আমরা কি জানি, হ্যাঁ আমরা যে একটু শিখছি না, যে যে কোনো স্কোয়ারের উপর তোমাদের রুট থাকে, তাহলে সে কি হয় স্কোয়ার রুটে কাটা গেলে কি থাকবে শুধু এক্স। উল্টা ভাবে বলতে পারি শুধু এক্স যদি থাকে সেটাকে আমরা লিখতে পারি কি স্কোয়ার দিয়ে তারপর রুট। সেম প্রসেসটা এখানে করলাম। এখন দেখো এখানে কি হচ্ছে, তোমার প্লাস সাইনে মাইনাস সাইনে থাকার কথা, তো এখানে তো ওরকম গুণ হচ্ছে না। তো এখন আমরা কি করব, 4√tan² যেরকম ছিল ওরকমই রাখলাম, ইন্টু ছিল মানে কি গুণ। এখন দেখো এই যে sin² আমরা একটা সূত্র শিখছিলাম এরকম, যে sin² θ যোগ cos² θ ইকুয়াল কি 1। তো এখানে আসলে থিটার পরিবর্তে কি আছে এ আছে, আসলে এ থাকুক এক্স থাকুক থিটা থাকুক বা যাই থাকুক, এগুলো আসলে কি, এগুলো তোমার হচ্ছে কোণ। তো এই কোণের অর্থ কি, যে এখানে তোমার যে কোণ থাকবে এখানে তোমার সেম কোণই থাকতে হবে। তো এখানে দেখো কি আছে, যে এ আছে, তাহলে আমরা এই জিনিসটাই কিভাবে লিখবো,
সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল কত 1। তো আমার সূত্র হচ্ছে এটা। এখন আমার ছিল কি সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে কে আমরা এক পাশে রাখবো, বাদ বাকিগুলোকে সব অন্য পাশে নিয়ে যাবো। তো সাইন স্কোয়ারে এখানে আমরা এক পাশে রাখি, তাহলে এবার আগে থেকে ছিল 1, কস স্কোয়ার এ ছিল কি প্লাস, ওইবার গেলে হবে মাইনাস কস স্কোয়ার এ। তাহলে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার এ সমান কি 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে এই যে সাইন স্কোয়ার এ পরিবর্তে আমরা কি লিখবো 1 মাইনাস কস স্কোয়ার এ। এখানে দেখো সেম ঘটনা ঘটছে, তুমি যদি এখানে ব্র্যাকেট না দাও তো স্যার বুঝবে কি যে এটা ট্যান স্কোয়ারটা শুধুমাত্র এর সাথে গুণ আছে, সাইন স্কোয়ার কস স্কোয়ারের সাথে গুণ নাই। কিন্তু তোমার ওটা ছিল, তোমার ছিল ট্যান স্কোয়ার কার সাথে ছিল, গোটা সাইন স্কোয়ারের সাথে ছিল। আর সাইন স্কোয়ার মানে তো গোটা এটা, তাহলে এখানে কি দিতে হবে, একটা ব্র্যাকেট দিতে হবে। এই থিলি থিলি জিনিসগুলো ভুল করবে না, তাহলে কিন্তু ভুল হবে। তো দেখো এখানে তাহলে কি হবে যে 4 রুট ওভার এই যে ট্যান স্কোয়ারে, এটা তো দুটার সাথে গুণ আছে, তো দুটার সাথে গুণ করে দাও। তো গুণ করলে কি হবে, ট্যান স্কোয়ারে আর 1 গুণ করলে হবে ট্যান স্কোয়ারে, প্লাস মাইনাস কি হবে মাইনাস ট্যান স্কোয়ারে আর কস স্কোয়ারে গুণ করলে কি হবে ট্যান স্কোয়ারে ইন্টু কস স্কোয়ার এ, এটা হবে। তো আমার দেখো দরকার ছিল তো রুট এটা আর রুট ওইটা, তাহলে কি আছে সাইন আছে না, তাহলে তো সাইনে কনভার্ট করতে হবে। তাহলে এখন কি করবে এখানে, যে 4 রুট ওভার ট্যান স্কোয়ারে যেরকম ছিল ওরকমই রাখো, মাইনাস দেখো আমরা একটা সূত্র শিখছিলাম যে ট্যান এ মানে ট্যান থিটা পড়ছিলাম আর কি, ঠিকঠাক বললাম কোন যা থাকবে তাই। তো ট্যান এ মানে আমরা কি সূত্র জানি, যে সাইন এ ডিভাইড বাই কি কস এ। তাহলে এখানে কি হবে দেখো, ট্যান এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, সাইন এ ভাগ কস এ, স্কোয়ার ছিল জন্য কি সাইন স্কোয়ার এ ভাগ কস স্কোয়ার এ, আর এটা কি ইন্টু ছিল না, ইন্টু কি হবে কস স্কোয়ার এ। তো আমরা কি জানি উপরে আর নিচে একই জিনিস থাকলে কাটা যায়, তো তাই যদি হয় তাহলে কস স্কোয়ার এর নিচকারটা আর উপরেরটা কাটা যায়। তাহলে আমার থাকবে কি, থাকবে হচ্ছে 4 রুট ওভার ট্যান স্কোয়ার এ মাইনাস কি সাইন স্কোয়ার এ। এইবার আবার দেখো এই যে ট্যান স্কোয়ার এ যেটা আছে, তো ট্যান এ কে আবার মনে মনে কি ধরবে, ট্যান এ কে ধরবে এ, আর যেটা সাইন স্কোয়ার আছে সেটাকে ধরবে কি, মানে সাইন কে ধরবে বি। তাই যদি হয় তাহলে এখানে কি আছে, এর মাথার উপরে স্কোয়ার মাইনাস বি এর উপরে কি হবে স্কোয়ার। তো এটা কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সূত্র আমরা কি শিখছিলাম, হ্যাঁ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো তাই যদি হয় তাহলে দেখো এখানে কি হবে, 4 যেরকম ছিল এরকমই আছে, রুট যেরকম ছিল ওরকমই থাকবে। তো এ প্লাস বি, এ মানে কোনটা ট্যান এ, না এ মানে শুধু ট্যান এ। দেখো কি করছি, ট্যান এ কে শুধু এ ধরছি, আর ট্যান এ মানে এ তার উপর স্কোয়ার ছিল জানে কি এর উপর স্কোয়ার, সাইন এ কে ধরছি বি তার উপর স্কোয়ার ছিল জানে বি এর উপর স্কোয়ার। তাহলে এ মানে কি শুধু ট্যান এ, বি মানে কি শুধু সাইন এ। তাহলে এ প্লাস বি মানে কি ট্যান এ প্লাস কি হবে সাইন এ। তারপর কি হবে দেখো ইনটু মানে ব্র্যাকেট কি হবে এ মাইনাস বি, এ মানে কি ট্যান এ মাইনাস বি মানে কি সাইন এ, এটা তাই না। এবার দেখো ওই যে আমার উদ্দীপকে দেওয়া ছিল ট্যান এ প্লাস সাইন এ, এই যে ট্যান এ প্লাস সাইন এ মানে কি এ, তাহলে কি হবে 4 রুট ওভার এটা মানে কি হবে এ, আর এই যে ট্যান এ মাইনাস সাইন এ এটা মানে কি ছিল বি, তাহলে এখানে কি হবে বি। দেখো আমার উদ্দীপকে যেটা প্রমাণ করতে বলছিল সেটা অলরেডি হয়ে গেছে, তো তার মানে এটা কি হবে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। অতএব কি লিখবে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, কি করতে বলছিল প্রমাণ, তাহলে কি হবে প্রুভ। এটা হচ্ছে তোমার কি নির্ণয় উত্তর, বোঝা গেছে। তো